প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল পানি শোধনাগার ও পাইপলাইন, কিন্তু 2021 সালে প্রকল্প বাস্তবায়নের কয়েকদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়, যা আর চালু হয়নি। সে সময় থেকে বিশুদ্ধ ও সুপেয় পানি বঞ্চিত পাবনার সাথিয়া পৌরবাসী। সংশ্লিষ্ট দপ্তর ও পৌর কর্তৃপক্ষের দিকেই তাদের অভিযোগের তীর। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পাবনার সাথিয়া পৌরসভা, যেখানে কমপক্ষে 65,000 মানুষের বসবাস। দীর্ঘদিন তারা ভুগছেন সুপেয় পানির সংকটে। অথচ 2019-20 অর্থ বছরে 7,61,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয় পানি বিশুদ্ধকরণ প্রকল্প, যার আওতায় স্থাপন করা হয় গভীর নলকূপ, আধুনিক পরিশোধনাগার এবং বাড়ি বাড়ি পৌঁছে দিতে পাইপলাইন। 2001 সালে প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সাথিয়া পৌরসভার কাছে হস্তান্তর করা হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় শোধনাগারের কার্যক্রম। এরপর চালু হয়নি সেই প্রকল্প। ফলে কোটি টাকার উদ্যোগ থেকেও সুফল পাচ্ছেন না পৌরবাসী। নিরাপদ পানির পরিবর্তে অনেকেই নির্ভর করছেন দূষিত জলাধারের উপর। যে উদ্দেশ্যে এটা করা হয়েছে পানির ট্যাঙ্কে, সেটা তো কোনো কাজে লাগছে না। আমরা বিশুদ্ধ পানি পাচ্ছি না। আয়রন পানি পাওয়ার কারণে মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যে পানিটা পাই, ঠিক আছে, পানিটা খাওয়া যায় না, গন্ধ, ঠিক আছে, আয়রন। এই আয়রনযুক্ত পানির থেকে সাথিয়া পৌরবাসীকে রক্ষার জন্য আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সরকার এই সাথিয়ায় একটি সুপ্রিয় পানির ব্যবস্থা করুক। পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্পটি বাস্তবায়নের সময় বিবেচনায় নেওয়া হয়নি স্থানীয় চাহিদা ও বাস্তবতা। পানি শোধনাগারের ধারণ ক্ষমতা কম হওয়ায় সেটিও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। পুরো জিনিসটা অ্যাসেস না করে হয়তো প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, বা তখন যে আমরা বুঝে নিয়েছিলাম পৌরসভা, তখন আসলে কিভাবে বুঝে নিয়েছিলাম সেটাও আমার একটি প্রশ্ন। তবে এটুকু বলা যায় যে আসলে আমাদের যেরকম চাহিদা ছিল সেই অনুযায়ী আসলে প্রকল্পটি হয়নি। এই ধরনের আরও একটি বা দুইটি যদি হতো তাহলে হয়তো আমরা জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারতাম। আমাদের ওভারহেড ট্যাঙ্কের ক্যাপাসিটি যা আছে তা দিয়ে আমাদের সংকলন হয় না, বিধায় আপাতত বন্ধ রাখা আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত শোধনাগারটি চালু করে নিরাপদ ও সুপেয় পানির সুবিধা নিশ্চিত করা হোক। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।